ধামাকা অফার ইউএসএর জন্য, ইউএসএ প্রেমীদের জন্য সুখবর সুখবর সুখবর। তো আজকে আপনাদের সবার জন্য সুখবর নিয়ে আসছি আমেরিকার ভিসার জন্য। যারা B1 B2 ভিসা করার জন্য ইন্টারেস্টেড আছেন বা স্টুডেন্ট ভিসার জন্য আমেরিকাতে যারা ইন্টারেস্টেড আছেন তাদের জন্য হচ্ছে খুব সুখবর। আর হচ্ছে ইউএস এম্বাসিতে প্রচুর ভিসা দিচ্ছে, তবে আপনার এখানে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কিছু সিস্টেম ফলো করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা ভিসা সাকসেস হবে। তো সেই সিস্টেমগুলো আমি বলে দেবো আজকের ভিডিওতে। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা ভিসা ফার্স্টের শরণাপন্ন হতে পারেন, ভিসা ফার্স্টের সাথে থাকতে পারেন। এবং আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে রিকোয়েস্ট থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। যারা আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, হয়তো চ্যানেলটা এই ভিডিওগুলো অনেকের উপকারে আসতে পারে। তো আজকের ইউএসএর নিয়ে কথা বলবো। ইউএসএর প্রচুর ভিসা দিবে এবং দিচ্ছে, অনেকে ভিসা পেয়ে গেছে অলরেডি। তো যাদের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে যাদের ডেট নেওয়া আছে তাদের জন্য সুখবর হচ্ছে 2024 সালে আপনার হচ্ছে বিপুল পরিমাণ ভিসা দিবে। তবে সেটা হচ্ছে সিস্টেম ওয়াইজ। সেটা কি, যে যখন আপনারা DS-160 ফর্মটা ফিল আপ করবেন, সেটা নিয়ে আমি কিভাবে ফিল আপ করবেন, কিভাবে দিলে আপনার ভিসাটা সাকসেস হবে এবং হচ্ছে ওটা আপনাকে কতটুকু আপনার ব্রেনে থাকতে হবে, মাথায় থাকতে হবে, সেটা নিয়ে আপনি আপনার প্রেজেন্টেশন কেমন হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা ইউএসএ ডেট নিয়েছেন তারা চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো আপনার ইন্টারভিউতে এই কথাগুলো কাজে আসতে পারে। তো আমি শেয়ার করব, সেটা হচ্ছে যাদের জুন জুলাই ডেট নেওয়া আছে তাদের জন্য সুখবর হচ্ছে DS-160 ফর্মটা যখন আপনারা ফিল আপ করে সাবমিট করেছেন, অনেকে হয়তো সাবমিট করেননি, আবার অনেকে করে ফেলেছেন। যারা করেননি তাদের জন্য হচ্ছে তারা খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবেন, কারণ এই ফর্মের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এবং যাদের কাছে আপনারা যারা এবং পূর্ব এক্সপিরিয়েন্স আছে, যারা ইউএসএর কাজ সম্পূর্ণ খুব ভালোভাবে করতে পারে, যাদের আগের এক্সপিরিয়েন্স আছে, যাদের ব্ল্যাঙ্ক পাসপোর্টে অনেকের ভিসা করে দিয়েছে, যেসব এম্বাসি, যেসব এজেন্সি, তাদের কাছে যাবেন। যারা DS-160 খুব ভালো করে রিড করতে পারে তাদের কাছ থেকে ফর্মটা ফিল আপ করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এই ফর্মের কারণে আপনার ভিসা রিফিউজ হতে পারে। খুবই কেয়ারফুলি করে ফর্মটা ফিল আপ করবেন এবং সেইটা কি ফিল আপ করছেন, কি দিচ্ছেন সেটা আপনার মাথায় থাকতে হবে এবং সেটা নিয়েই আপনাকে ট্রেন আপ করতে হবে এবং সেটা নিয়ে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। তো আমি বলি যে কিভাবে আমরা যাদের আমাদের কাছে যাদের ডেট নেওয়া আছে তাদের আমরা কিভাবে হেল্প করতে পারি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে DS-160 যখন ফর্মটা আমরা নেই হাতে, তখন আমরা প্রথমেই দেখি তাদের ইনকাম সোর্সটা, যে তাদের ইনকাম কত, মান্থলি ইনকাম কত, এবং হচ্ছে সে কি বিজনেস দেখাচ্ছে, যদি সে জব করে জবটার স্যালারি কত পাচ্ছে এবং সে ডিসক্রিপশনে কি দিয়েছে। এইটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে ডিসক্রিপশনে আপনি কি দিচ্ছেন, আপনার বিজনেস দিচ্ছেন না আপনি জব দিচ্ছেন। জব দিলে অবশ্যই স্ট্যান্ডার্ড জব দিতে হবে, যেটা স্যালারি অনেক হাই স্যালারি পাবেন, যেটার 2 লাখের উপরে স্যালারি থাকবে। যেইটা স্যালারি পাইলে আপনার বাংলাদেশে মানে ইউএস অ্যাম্বাসেডর চিন্তা করবে যে আপনি বাংলাদেশে অবশ্যই ব্যাক করবেন এবং এসে আপনি আপনার জবে জয়েন করবেন। এইরকম স্ট্যান্ডার্ড স্যালারি আপনার দেখাইতে হবে, স্ট্যান্ডার্ড জব দেখাইতে হবে, তাহলে এটা জিনিসটা অথেন্টিক থাকবে। নাহলে কিন্তু অ্যাম্বাসেডর ভাবতে পারে আপনি যদি কম স্যালারি দেখেন, লাইক হচ্ছে 70,000, 80,000, 50,000 এরকম যদি স্যালারি দেখেন, তাহলে কিন্তু অ্যাম্বাসেডর ভাবতেই পারে যে তুমি এই স্যালারি এখানে পাচ্ছ, এর চেয়ে ভালো স্যালারি তো তুমি ইউএসএ পাবা। নর্মালি জব করলেও তো তুমি 2,50,000, 3 লাখের মতো স্যালারি পাচ্ছ, সো ডেফিনেটলি তুমি আসবা না দেশে, এটা ভাবতে পারে। এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা যখন জব দেখাবেন, জবের স্যালারিটা অবশ্যই স্ট্যান্ডার্ড স্যালারি দেখাবেন, যেটা আপনারা ওরা ডাউট না করতে পারে যে আপনারা দেশে ফিরবেন না, এই ডাউটটা যেন না করতে পারে, এই দিক থেকে খেয়াল রাখবেন। সেকেন্ড থিংস হচ্ছে আপনারা যারা বিজনেস দেখাবেন, বিজনেসটার অবশ্যই ইনকাম সোর্সটা অনেক ভালো দেখাবেন। ইনকাম সোর্সটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ইনকাম সোর্সটা যদি আপনার ভালো না থাকে, যেমন একটা মান্থলি ইনকাম আছে, যেমন কারো 15 লাখ টাকা মান্থলি ইনকাম হতে পারে, 12 লাখ টাকা হতে পারে,
10 লাখ টাকা হতে পারে, 8 লাখ টাকা হতে পারে। তো আপনার একটা স্ট্যান্ডার্ড মান্থলি ইনকাম দেখাবেন, কারণ বিজনেসম্যানদের ফিক্সড কোনো ইনকাম থাকে না, একটা আপনার হচ্ছে ডিফার করে এক এক সময় এক এক ইনকাম হয়, কারো কোনো মাসে বেশি হয়, কোনো মাসে কম হয়, এটা ডিপেন্ড করে। সো এই যখন আপনার ইনকামটা দেখাচ্ছেন, ইনকামে অবশ্যই স্ট্যান্ডার্ড ইনকাম দেখাবেন, যে ইনকামটা দেখালে অ্যাম্বাসেডর অফিসার অবশ্যই যেন বিশ্বাস করে না তিনি হচ্ছে প্রতিষ্ঠিত বিজনেসম্যান, তিনি বাংলাদেশে ব্যাক করবেন এবং এসে তার বিজনেসে জয়েন করবেন এবং সে বিজনেস মেনটেন করবেন। এইটার জন্য সে তার ডিসক্রাইবে অবশ্যই বর্ণিত করতে হবে, আপনার ডিসক্রাইবটাকে ভালো করে এক্সপ্লেন করতে হবে যে আপনার এমপ্লয়ি কতজন, আপনার এটা বিজনেসটা কবে স্টার্ট হয়েছে, কবে থেকে আপনি বিজনেস স্টার্ট করেছেন এবং কতজন এমপ্লয়ি এখানে কাজ করছে, আপনার কত ইনকাম হচ্ছে মান্থলি, আপনার এক্সপেন্ডিচার কত হচ্ছে, সব কিছু আপনার এক্সপ্লেন করতে হবে। যদি সুন্দরভাবে এক্সপ্লেন করেন এবং মান্থলি যদি ভালো ইনকাম দেখাইতে পারেন, ইনশাল্লাহ অফিসার কিন্তু বিশ্বাস করতে পারে যে আপনি গেলে ফিরে আসবেন। আর আপনারা যদি ন্যূনতম একটা নর্মাল ইনকাম দেখান, তাহলে কিন্তু অ্যাম্বাসেডর মনে করতে পারে যে আপনি গেলে ফিরে আসবেন না, এই কারণেও কিন্তু আপনার ভিসা রিফিউজ হতে পারে। সেকেন্ড থিং হচ্ছে ইনভাইটেশন। যদি কেউ আপনারা ইনভাইটেশন দিয়ে থাকে যে আপনারা কোথায় যাচ্ছেন, কার কাছে যাবেন, কার কাছে উঠবেন, ধরেন এখানে আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ইনভাইটেশন দিয়েছে, তাহলে ফ্রেন্ডের সব কিছু এখানে এক্সপ্লেন করতে হবে, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, তার নাম, ঠিকানা সব কিছু এক্সপ্লেন করতে হবে। যদি আপনার হোটেল বুকিং দিয়ে থাকেন, সেটাও সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে, কারণ ওইটার উপরেই কিন্তু অফিসার আপনাকে কোশ্চেন করবে যে আপনি কার বাসায় উঠছেন, কোথায় থাকবেন এবং আপনি ফিরে আসবেন কিনা, সেটাও আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এইটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার ভিসা, ঠিক আছে? তো সেই দিকটা আপনার ভালো করে ক্লিয়ার করবেন। যদি ইনভাইটেশন থাকে, অবশ্যই ইনভাইটেশন কে আপনাকে দিয়েছে সেটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। যদি নিজেদের লোক দিয়ে থাকে, তাহলে তো আপনি জেনেই থাকবেন যে কে আপনাকে দিচ্ছে, কিভাবে করছে। আর যদি কোনো এজেন্সি আপনাকে হেল্প করে, সেটাও সম্পর্কে আপনি ভালো আইডিয়া রাখবেন, যেন আপনি কথা বলতে পারেন, কারণ এই রিলেটেড প্রশ্ন আপনাকে করবে অফিসার, এবং উনি কিন্তু ওনার কাজ করবে আর সাথে সাথে আপনাকে কোশ্চেন করবে, 2-3টা কোশ্চেনই করবে, এর মধ্যে এগুলো থাকবে। তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই ডিএস-13 ফর্মটা ফিল আউট করার সময় খেয়াল করবেন। থার্ড থিংস হচ্ছে যে যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে না যান, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন করবেন যে আপনি কেন আপনার ফ্যামিলি নিচ্ছেন না, আপনি কেন সিঙ্গেলে যাচ্ছেন, আপনি সিঙ্গেলে কেন ট্রাভেল করতে চাচ্ছেন। যারা ইকো ট্রাভেলার, যারা ট্রাভেল লাইক করে, মেনলি তারা কিন্তু ফ্যামিলি নিয়েই ট্রাভেল করে, এবং তা অফিসাররা কিন্তু বিশ্বাস করে, যারা ইউএস এম্বাসিতে কাজ করে মেনলি তারা বিশ্বাস করে যে একা যাওয়া মানে কি, আপনি স্ট্রাগল করার জন্য যাচ্ছেন, আর ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু স্ট্রাগল করা যায় না, তা সেখানে একটু কষ্ট হয়, ফ্যামিলি নিয়ে সার্ভাইভ করতে আপনি একটু প্রবলেম হয়ে যায়, কারণ একটা বাসা নিতে হবে, তারপরে ওখানে সেটেল হতে হবে, ভালো টাকা নিয়ে যেতে হবে, তো সবার এই সামর্থ্য থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু অফিসাররা মনে করে যে আপনি গেলে ফিরে আসবেন, এবং সেই রকম ঘুরে আসার মতো ব্যালেন্সও আপনার ব্যাংক ব্যালেন্সে থাকতে হবে। যে অনেকে আপনারা যে বলেন যে ইউএস এম্বাসি তো ডকুমেন্টস দেখে না, হ্যাঁ ডকুমেন্টস দেখে না, কিন্তু আপনাকে ডিএস-13তেই হচ্ছে প্রুভ করাইতে হবে যে আপনার ইনকাম কত, যে আপনি যে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে যাবেন সেইটা মেনটেন করার মতো খরচ, আপনার খরচটা মেনটেন করার মতো আপনার অ্যাবিলিটি আছে কিনা, আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনার ইনকাম সোর্সে সেটা প্রুভ করতে হবে যে আপনার যথেষ্ট অ্যাবিলিটি আছে ফ্যামিলি নিয়ে যাওয়ার এবং নিয়ে আসার এবং ওখানে সার্ভাইভ করার। এইটুকু অ্যাবিলিটি আপনাকে প্রুভ করতে হবে, দেন আপনি ভিসা পেতে সক্ষম হবেন। তারপরে আর একটা কোশ্চেন করতে পারে যে আপনি যদি সিঙ্গেল যান, তাহলে আপনি বলতে হবে যে সিঙ্গেলে আপনি কেন যাচ্ছেন, ফ্যামিলিকে কেন নিচ্ছেন না, সেইটা আপনাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। তো আপনি যদি যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন, অবশ্যই এজেন্সির সাথে এটা শেয়ার করে নেবেন, কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা দিলে অফিসার সন্তুষ্ট হবে এবং আপনাকে ভিসাটা দিয়ে দিবে। আমরা কিন্তু যখন আমাদের ক্লায়েন্টকে অ্যাম্বাসি ফেস করাই, এই সব সাইটগুলো আমরা তাদেরকে ট্রেন আপ করাই, এবং তারা যেন সুন্দরভাবে অফিসারকে প্লিজ করতে পারে। প্লিজ করতে গেলে মানে আপনি যদি প্লিজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভিসা অবশ্যই পেয়ে যাবেন। তারপরে যেটা আসে প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ড্রেস আপ। একটা মানুষের ড্রেস আপ, যখন আপনার একটা প্রতিষ্ঠিত বিজনেসম্যান, হ্যাঁ আপনি ডিএস-13 দিয়েছেন, আপনি একটা প্রতিষ্ঠিত বিজনেসম্যান, বাট আপনার ড্রেস আপে সেটা ফুটে
হচ্ছে না। আপনার একটা চশমা পরেছেন, সেটাতে চশমা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা 250 টাকা দামের চশমা, 500 টাকা দামের চশমা। এইটা দেখে কিন্তু ওরা বুঝতে পারে যে আপনি আপনার মানটা কতটুকু, আপনার লেভেলটা কিরকম, আপনি আসলে ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন কিনা, আপনি আসলে প্রতিষ্ঠিত বিজনেসম্যান আছেন কিনা। এটা কিন্তু আপনার চশমা, আপনার ড্রেস আপ, আপনার গেট আপ, আপনার শুজ দেখেও কিন্তু ওরা বুঝতে পারে যে আপনি আসলেই আপনি যেটা দেখাচ্ছেন আসলে আপনি সেটা আছেন কিনা। আপনার কথা বলা, আপনার মার্জিত, আপনার প্রেজেন্টেশন, আপনার আইস, আপনার হচ্ছে লুকস, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনি যেটা ফর্মে লিখেছেন সেটাই আপনার মধ্যে আছে কিনা। সো আপনার হচ্ছে ওই গেট আপে কিন্তু বোঝা যায় যে আপনি প্রতিষ্ঠিত বিজনেসম্যান না। তো যারা হচ্ছে আপনার ড্রেস আপের ক্ষেত্রে অবশ্যই আপনি মেনটেন করবেন যে আপনি কোন ড্রেস আপে কমফোর্টেবল ফিল করছেন। আপনি স্যুট প্যান্টে কমফোর্টেবল ফিল করছেন, না আপনি ক্যাজুয়াল ড্রেসে কমফোর্টেবল ফিল করছেন, না আপনি হচ্ছে ফর্মাল ড্রেসে কমফোর্টেবল ফিল করছেন। যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন সেইটা পরেই যাবেন। আপনাকে দেখে যেন না মনে হয় যে আপনি এখানে শো আপ করতে আসছেন, আসলে আপনার মধ্যে কিছুই নেই, আপনি আসলে বিজনেসম্যান না, আপনি জাস্ট দেখাতে আসছেন, আপনি চশমাটা কোনোভাবে ঠিক মতো লাগাতেও পারছেন না। এইটা যেন কোনোভাবেই ওরা বুঝতে না পারে। আপনাকে খুব সুন্দরভাবে কোয়াইটভাবে প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে হবে, যেন অফিসার দেখেই প্লিজড হয়ে যায় না আসলেই সে রিয়েল বিজনেসম্যান, অথবা সে রিয়েল জব হোল্ডার, ভালো জব করে, ভালো পড়াশোনা জানে, এডুকেটেড পার্সন, সে গেলে ফিরে আসবে। এইটা আপনার প্রেজেন্টেশন প্রুভ করতে হবে, দেন আপনি কিন্তু ভিসা পেতে সক্ষম হবেন। সেটা হতে পারে ফ্রেশ পাসপোর্ট, হতে পারে ঘোরা পাসপোর্ট, ফ্রেশ পাসপোর্ট, ডাজেন্ট ম্যাটারটা হচ্ছে আপনার সেলফটাকে আপনাকে প্রুভ করতে হবে যে আই এম দ্য বিজনেসম্যান, আই এম দ্য জব হোল্ডার, আই এম এস্টাবলিশড ইন বাংলাদেশ, তা আই উইল কাম ব্যাক ইন বাংলাদেশ, এবং আমি বাংলাদেশে ভালোভাবে সেটেল আছি এবং ভালোভাবে আমার সব কিছু মেনটেন করতে পারছি, আমি জাস্ট ইউএসএ ঘুরতে যাচ্ছি। এটা কোনো ব্যাপার না। আপনার টাকা আছে, আপনি ঘুরতেই পারেন, ঠিক আছে। সো আপনার কথা বলা সব কিছুই আপনাকে বুঝাইতে হবে যে ইউ আর দ্য টুরিস্ট জাস্ট ফর ভিজিট, এবং আপনি কাম ব্যাক করবেন। এইটা আপনাকে প্রুভ করলেই দেন আপনি ভিসা পাবেন। তো জুন জুলাই কিন্তু সব দেশে, আমি বারবার বলছি, জুন জুলাই অনেক দেশে হচ্ছে, সব দেশে জুন জুলাই একটা সামার সিজন, এই সিজনে অনেক ভিসা দিবে। সো এই ভিসাটা পাওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার সেলফটাকে প্রুভ করতে হবে, আপনার প্রেজেন্টেশনে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি আসল টুরিস্ট, আপনি ঘুরতে যাচ্ছেন। হতে পারে সেটা আপনি যদি ইউরোপে যান, ইউরোপেও আপনি সেমভাবে প্রুভ করতে পারেন, আমেরিকাতেও করতে পারেন, অস্ট্রেলিয়াতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, আপনার ডকুমেন্টস, আপনার প্রেজেন্টেশন, আপনার সব কিছু যদি ওকে থাকে, দেন আপনার ভিসা পেতে কোনো প্রবলেম হবে না। তো এটা আপনার সাথে সবার সাথে শেয়ার করতে আসলাম যে ইউএস এম্বাসিতে আমাদের যতগুলো এম্বাসির ডেট জমা আছে, যাদের আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি, আমার মনে হয় যে এইবার খুব ভালো ভিসা দিবে, এবং আমরা অলরেডি অনেকগুলো ভিসা পেয়েছি। তো জুন জুলাই, নেক্সট সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর আমাদের হিউজ ক্লায়েন্টের ডেট আছে। তো আমরা সবাইকে সুন্দরভাবে চেষ্টা করছি যে সবার জন্য ভিসাগুলো পেতে সক্ষম হয় এবং সবার জন্য ভিসা পেয়ে যায়। এবং আপনারা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমরা দাঁড়াবো কিনা, আমাদের ফ্রেশ পাসপোর্ট কোথাও ঘোরা নাই বা ইন্ডিয়া ঘোরা আছে, এরকম যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অ্যাডভাইস নিতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন। আমরা তো সবসময় জানেন আমি সবাইকে হেল্প করে যাই। সেটা হতে পারে আমার অফিসে ফাইল দিলেও আমি হেল্প করব, না দিলেও হেল্প করব, এটাতে কোনো অসুবিধা নেই। আপনারা আমার কাছ থেকে ফ্রি অ্যাডভাইসও নিতে পারেন, আমি কোনো কনসালটেন্সি ফি রাখি না। আমাকে ফোন দিলেও আপনারা পারেন, অথবা আমাদের সাথে সরাসরি আমার সাথে কথা বললেও পারেন অফিসে ভিজিট করে। তো আমার এই রিলেটেড যদি আপনার কোনো ভিডিও আপনাদের দরকার হয়, আমি কিন্তু এই ইউএস এম্বাসি নিয়ে অনেকগুলো ভিডিও আমার আছে। আপনারা এই রিলেটেড যদি কোনো ভিডিও ইউএস এম্বাসিতে ট্রেন আপ করা বলে কোশ্চেন, কীরকম কোশ্চেন করে, এইরকম অনেক ভিডিও আছে, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তো এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, এবং যদি কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া নিয়ে কোনো কথা থাকে সেটা নিয়েও আমাকে কোশ্চেন করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 01737564236, এই নাম্বারেও নক করলেও আপনারা পেয়ে যাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। যারা দেশের বাইরে আছেন তারাও সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, সরাসরি আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসে ভিজিট করতে পারেন। তো আমাদের ভিসা ফার্স্টের নাম তো সবাই জানেন, ভিসা ফার্স্ট চ্যানেল। আর যারা আমাদের ফেসবুকে আছেন, ফেসবুক বিডি, ভিসা ফার্স্ট বিডিতে সার্চ দিলেও ফেসবুকে পেয়ে যাবেন, অথবা আমাদের
ইউটিউব চ্যানেলে কমেন্টস করলেও কমেন্টসের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আর সরাসরি যদি আমাদের সাথে কথা বলতে চান এই নাম্বার হোয়াটসঅ্যাপে বুক করলেও আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। তো ভালো থাকবেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমৃদ্ধ হসপিটালের পাশেই ভিসা ফার্স্টের সাইনবোর্ড আছে, এখানে আসলে আমাদের অফিস আপনারা পেয়ে যাবেন। তো আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, আজকে বিদায় নিচ্ছি। আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।